আমার বাবা বলতেন যে নিয়ত ভালো রেখো, অন্যের ভালো দেখলে মনকে খুশি রেখো। বলতেন না ফজলুল সাহেব? এটা হিংসার কারণে হয়। অন্যের ভালো দেখতে পারে না সে, তার মধ্যে একটা হিংসা উদ্বেগ হয়। এই হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে, আল্লাহ নবী বলতেছেন যে তার সঞ্চিত আমলকে এমনভাবে অজান্তে ধ্বংস করে, যেভাবে আগুনের মধ্যে লাকড়িকে পুড়িয়ে আগুন ছাই বানিয়ে ফেলে, তার হিংসা তার আমলকে এইভাবে বর্ষ করে ফেলে। নাউজুবিল্লাহ। হিংসুর মানুষ যত বেশি এবাদত বন্দেগীতে লিপ্ত থাকুক, তার এবাদতের কোনো ফল সে পাবে না। আমাদের সমাজে আমার প্রতিবেশীর হক, আত্মীয়দের হক, শ্বশুর বাড়ির হকে আমরা মোটামুটি সুচ্ছ্বাস, মানে এটা হেডকোয়ার্টারের বিষয়। মামার বাড়িতেও আমরা মোটামুটি সুচ্ছার, কিন্তু চাচার বাড়ি, ফুফুর বাড়িতে আমরা অত্যন্ত গাফিল। আমরা মনে করি যে এটা নফলের পরেও যদি আরো কিছু থাকে সেটা প্রকান্তরে এই সিলায়ে রাহমি, যেটা এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এই ক্ষেত্রে মায়ের পক্ষের আত্মীয়দের চেয়ে বাবার পক্ষের আত্মীয়দের গুরুত্ব শরীয়ত বেশি আরোপ করেছে। আপনি সব ভালো কাজের সাথে সম্পৃক্ত, মসজিদ, মাদ্রাসা, এতেকাফ, উমরা, হজ ভরপুর, কিন্তু আপনি আপনার চাচার সাথে সুসম্পর্ক রাখেন নাই, চাচাতো ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখেন নাই, ফুফুর খোঁজ খবর নেন নাই। এই যে আপনি হচ্ছেন কাতিয়া, আপনি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আপনি যত বড় ইবাদত নিয়ে যান, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আমলের জন্য এই মানুষ জান্নাত পাওয়ার অধিকারী হবে না, কারণ সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন দুনিয়া করেছে, তার জন্য নো এন্ট্রি সাইনবোর্ড জান্নাতের মধ্যে লেগে গেছে। অতএব এই যে কিছু খুঁটিনাটি বিষয়, যেগুলো মানুষের অধিকার, আত্মীয়ের অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানের অধিকার, সমাজের অধিকার, এগুলো আমরা তোয়াক্কায় সাধারণত আনি না। আর যখনই আনি বোঝা যায় যে ইলেকশনে আসতেছে। যখনই আমরা এগুলো একটু আনি বোঝা যায় যে তিনি ইলেকশনে আসতেছে। না, এটা আল্লাহর ওয়াস্তে করতে হবে। আল্লাহ বলতেছেন যে তোমরা বাহিরের গুনাহ থেকে যেভাবে আত্মরক্ষা করার চেষ্টা করো, তোমরা তোমাদের বাতিনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কারণ বাতিনের গুনাহ যেটি, একজন চোর চুরি করেছে, সে 1 ঘন্টা এটা কবিরা গুনাহ করেছে। সে তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, বা কুটনামি করেছে, গীবত করেছে, কবিরা গুনাহ। কিন্তু সেটা ফর দ্য টাইম বেইং, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে করেছে। এই কবিরা গুনাহটা নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে। কিন্তু যখন একজন মানুষ লিপসুক হয়ে সে লিপসা মন নিয়ে বসবে, এই রূপটা তাকে 24 ঘন্টা তার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনুভূতিতে আসুক বা না আসুক, তার অন্তরটা কিন্তু লিপসায় ভরপুর, তার অন্তরটা হিংসায় ভরপুর, তার অন্তরটা দুশ্মনীতে ভরপুর। এই ব্যক্তিটি 24 ঘন্টা আল্লাহর সবচেয়ে নারাজির কবিরা গুনায় লিপ্ত রয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে ওই বাহ্যিক কবিরা গুনাহ, সময় সাপেক্ষ কবিরা গুনাহটা বড় হলো, না 24 ঘন্টার কবিরা গুনাহটা বড় হলো? আল্লাহ কসমের পর কসম দিয়ে বলেছেন যে সাবধান, তোমাদের সাফল্য হচ্ছে তোমাদের অন্তরকে পরিষ্কার করা, আর তোমাদের ব্যর্থতা হচ্ছে তোমাদের অন্তরকে জঞ্জালযুক্ত করা। অতএব মানুষের সাফল্য কোন দিকে? আমরা মনে করি বাড়ি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, এটার নাম সাফল্য নয়। শোনেন, বসেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, শোনার পরে সেটাকে ধারণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, যেন আমরা বদলাতে হবে, আমরা যেন বদলাতে পারি। এই সমাজে সবচেয়ে বড় অভাব মানবতার, আদবের। বেয়াদবি আজকে আর বাহিরে নয়, বেয়াদবি মা বাবার সাথে চলে গেছে। সমাজের বেয়াদবি তো মানুষ ওভারলুকিং করতেছে, কিন্তু মা বাবার অন্তর ওভারলুকিং করার শক্তি রাখে না।
আল্লাহ নবী আগেই বলে দিয়েছেন, ওয়াক্কা উম্মাহু ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবা। মা বাবার কে দুঃখ দেওয়া, পুরজি পুরজি করা, টুকরো টুকরা করা মা বাবার অন্তরকে, এটা কিয়ামতের একটি নিদর্শন। বাবাকে পাশ কেটে চলা, বন্ধুকে গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দূরবর্তী বন্ধুকে কাছে টেনে আনতেছে। এটা হেদায়েত নয়। আমাদের কোন জায়গায় অভাব, শিক্ষার অভাব, জানার অভাব, আমরা মনে করি যে আমাদের জীবন মুসলমানই হয়ে গেছে। বহু সংখ্যক গুণাবলীর সমন্বয়ে যে জীবন গঠিত হয় সেটি হচ্ছে ইমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি। এই জিন্দেগির জন্য মানুষের প্রস্তুতি এবং সতর্কতার খুবই প্রয়োজন। নামাজ, রোজা এগুলো হচ্ছে ইবাদত, এগুলো ইসলামের অংশ। অন্তরকে পরিশুদ্ধ করা, উদার করা, মানুষকে ভালোবাসা, মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, এগুলো হচ্ছে অন্তরের বিষয়। স্বীকৃতি, মহব্বত এগুলো ইমানের অংশ। ইমান ছোটখাটো বিষয় নয়, ইমান অত্যন্ত শক্তিশালী বিষয়। আমরা জানি না যে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি দিয়েছেন, দৌলত কি দিয়েছেন, ইমান দিয়েছেন। আমাদের ওজন কতটুকু বলতে, আমাদের ভিতরে যে কলমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতেছেন যে এক টুকরা ছোট কাগজে এই কলমা লিখে যদি এক পাল্লায় রাখা হয়, তার আগে সারা পৃথিবীর খাজানা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই ছোট্ট কাগজ টুকরার ওজন এত বেশি হবে যে সামঞ্জস্যপূর্ণ হবে না। এটা বলতেছেন রাখা মাত্র সারা দুনিয়াকে বাতাসে উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। একজন ইমানদারের ওজন কত হতে পারে। তাই আমরা যাতে ইমান, এই দৌলতকে আমরা পাহাড়দারির মাধ্যমে নিয়ে কবরে যেতে পারি, সেই নিরাপত্তার প্রয়োজন আমাদের আছে না নাই? আছে। এই জন্য আমরা কোরআন শিখব, হাদিস শিখব। আল্লাহ আমাদেরকে সেই হেদায়েত নসিব করুন। আমরা যারা জানি না, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সমান নয় যারা জানে এবং যারা জানে না। বলে দেন হে নবী, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যখন তুমি কিছু জানো না তুমি সেটা জাননেওয়ালার নিকট জিজ্ঞেস করো। এজন্য মাহফিল কায়েম করবেন। একজনকে আনলাম, 1 ঘন্টা তিনি তামসা করলেন আর আমরা খুব আনন্দ লাভ করলাম, এটা তো বিনোদন, এটা সার্কাস। কথা বুঝে এসেছে? বানেশ্বরবাসী গুজারিশ হচ্ছে, নামাজ ছাড়বেন না, মা বাবাকে দুঃখ দিবেন না, হালাল ব্যতীত হারাম খাবেন না, বড় ছোট ভেদাভেদ শরীয়তের নির্দেশ, আত্মীয়তার সম্পর্ক ফরজ, গাইডলাইন নির্দেশনা গ্রহণ করুন, সেই অনুযায়ী জীবনকে পরিবর্তন করা আমাদের প্রয়োজন। আল্লাহ এই সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচারকে দূর করে দিন, আমাদেরকে হেদায়েত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।